দীর্ঘ ১৫ বছর পর সাতক্ষীরা ভোমরা ইউনিয়ন বিএনপি আলোচনা সভা ও সংবর্ধনা। দীর্ঘ ১৫ বছর সাতক্ষীরা ভোমরা ইউনিয়ন বিএনপি আলোচনা সভা ও দুর্নীতিবাজ আওয়ামী শাসন আমলে ভোমরা ইউনিয়ন বিএনপি এর নেতাকর্মী মিথ্যা মামলায় কারাবরণকারী এবং মিথ্যা হামলা ও মামলার শিকার হওয়া কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বিকালে ভোমরা ইউনিয়ন শাখার আয়োজনে রাশিদা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ভোমরা ইউনিয়ন বিএনপি সদস্য বাশারাত আলী গাজী সভাপতিত্বে বক্তব্য রাখেন ভোমরা ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, সাবেক অর্থ সম্পাদক দা জাহাঙ্গীর আলম, ভোমরা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব লুৎফর রহমান মন্টু, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, ভোমরা ইউনিয়ন বিএনপি সদস্য আমিনুল ইসলাম বাবু। সঞ্চালনায় এ সময় উপস্থিতি ছিলেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান আলী লালটু, ইউনিয়ন বিএনপি সদস্য আশরাফুল আলম, মাহবুবুর রহমান, মোকছেদ আলী, নুরুল ইসলাম নুরু, আব্দুর রাজ্জাক, আক্কাজ আলীসহ আরও অনেকে। আলোচনা সভা শেষে দুর্নীতিবাজ আওয়ামী শাসন আমলে ৬ নং ভোমরা ইউনিয়ন বিএনপি এর নেতাকর্মী মিথ্যা মামলায় কারাবরণ করছে এবং মিথ্যা মামলা ও হামলার শিকার হয়েছে তাদের সংবর্ধনা দেওয়া হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, আওয়ামী শাসন আমলে বিএনপি নেতাকর্মীরা ১৫ বছর নির্যাতনের শিকার হয়েছে, গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছে। রাতে বাড়ি থাকতে পারিনি, ঘুমাতে পারিনি, এত নির্যাতনের শিকার হয়েও পালিয়ে যায়নি। আমাদের বাসায় না পেয়ে পরিবারের অন্য সদস্যদের অন্যায়ভাবে আটক করে থানায় নিয়ে শারীরিক নির্যাতন করছে। অনেক নিরীহ মানুষকে নামে মামলা করেছে। বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদী লীগ হাসিনার দুঃশাসনের কারাবদ্ধ ছিল ভোমরা ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা। ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন স্বাধীন দেশ পেয়েছি। এই স্বাধীনতা ধরে রাখতে সবাইকে আহ্বান জানান।